একদিন নবী আমার হঠাৎ ঘর থেকে বের হয়ে গেলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কোনো খবর নাই, নবীকে পাওয়া যায় না। আবু বকর, ওমর, ওসমান, আলী এরা ব্যতিব্যস্ত হয়ে গেল। নবী নাই রে, নবী নাই রে, নবী নাই। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কান্না শুরু করে দিল। সাহাবায়ে কেরামগণ কান্দে। সবার মাঝে একটা রোল পড়ে গেল। হয়তো কোন মুনাফিক, কোন কাফের বেঈমান আমার নবীকে কতল করে দিয়েছে, হত্যা করে দিয়েছে। তা নয়, নবী কোথায় গেল? কেউ কেউ বলে চলো দেখি পাহাড়ের দিকে খুঁজতে যাই। আবু বকর, ওমর, ওসমান, আলী পাহাড়ের অরণ্য ভূমির দিকে চলল। সেখানে গিয়ে পাহাড়ের গরু রাখাল যারা ছিল, যারা মেষ চড়াতো, বকরি চড়াতো, এদেরকে জিজ্ঞাসা করলো, ভাই এখানে আমাদের নবীকে তোমরা দেখেছো কিনা? যারা রাখাল, মেষের রাখাল, বকরি রাখাল, এরা তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এরা নবী কি জিনিস তারা তো ভাই বুঝে নাই। তারা বলে আমরা নবী চিনি না, নবী কি? ওমর, আবু বকর বললেন, এখানে কোনো ব্যক্তিকে তোমরা সেজদারত অবস্থায় অথবা জিকির অবস্থায় তোমরা কি পেয়েছ? রাখাল ডাকদা বললেন, কে কে তোমরা চিনি না, কিন্তু গত 3 দিন হয়ে গেল একজন লোক, সে নবী কিনা আমরা তাকে জানি না, চিনি না, পাহাড়ের মধ্যে পড়ে একদম উপর হয়ে মাথাটা জমিনের সাথে লাগায়ে কি যেন মনে মনে পড়তেছে। তার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। তাহার দৃশ্য দেখে আমাদের যত গবাদি পশুগুলি এই পাহাড়ের ভিতরে চড়াইছি, তারা মুখটা বন্ধ করে দিয়েছে। একটা গবাদি পশু চারণ ভূমির ভিতরে মুখ লাগায় না। আবু বকর, ওমর দৌড়ে গেল, কোথায় রাখাল ভাই? এইটাই তো হবে আমাদের নবী। গিয়ে দেখে নবী মাথাটা জমিনের সাথে লাগাইয়া ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদছে। আবু বকর ডাকদা বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্না করতে হবে না। আমি আবু বকর আমার জিন্দেগিতে যত আমল করেছি সমস্ত আমলগুলো আপনার উম্মতের নামে একদম খারিজ করে দিব। মাথা উঠান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান। এইভাবে তার কান্না দেখে বনের পশুগুলা যদি খাওয়া দাওয়া বাদ দিতে পারে, বনের পশু আমার নবীকে চিনল, আর আমরা মানুষ হয়ে আমাদের নবীকে আজও পর্যন্ত চিনতে পারলাম না। ঠিক না ভাই? বনের পশুগুলা চিনি। কাফেরদের মাঝে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিল, কাফেররা বলে দিল, মালি হাদার রাসূল ইয়াকুলুনা আত-তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এটা আবার কেমন রাসূল? এটা কেমন নবী? সে নবীকে বাজারে গেলে পাওয়া যায়, সে খায় আমাদের মতো, পানাহার করে, খাওয়া দাওয়া করে, আবার বাজারও করে আমাদের মতো। এটা কেমন রাসূল? সুতরাং এটা নবী হতে পারে না। যদি নবী থাকতো তাহলে তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতা নাজিল করে দিত। লিশাইরিন قليلا ما تؤمنون ولا بقول كاهن
কলিলাম মা তাযাক্কারুন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানাইয়া দিলেন, হে রব্বাসীরা, তোমরা শুনে রেখে দাও, যাকে তোমরা কবি বলে আখ্যায়িত করলা উনি তো কোনো কবি নয়, উনি যা বলে ওটা কবির কোনো ভাষা নয়। যাকে তোমরা জাদুঘর বিলে সাব্যস্ত করতে চাও উনি তো কোনো জাদুগ্রস্ত ব্যক্তি নয়, উনি তা বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। উনি যা মুখ দিয়ে প্রকাশ করছে, যা পাঠ করছে, এটা হলো আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কালাম। এভাবে কিছু সংখ্যক মানুষ ঈমান গ্রহণ করল, বেশিরভাগ মানুষ সত্যামি সাধন করল, আবার কিছু কিছু মানুষ আবার মুনাফিকি ধারণ করলো, মুনাফিকের রূপ ধারণ করলো। যারা প্রকাশ্য শত্রু আর যারা মুনাফিক মার্কা শত্রু, প্রকাশ্য শত্রুর চেয়ে মুনাফিক মার্কা শত্রুর কিন্তু মার বেশি ভাই, ঠিক কিনা? আবু জাহেল নবীর প্রকাশ্যতম দুশমন, আবু লাহাব, উতবা, সাইবা, খালিদ বিন মুগীরা, এরা হলো প্রকাশ্যতম দুশমন। এদেরকে দেখে নবী আমার সব সময় সতর্ক থাকতে পারতেন, কারণ এরা প্রকাশ্য দুশমন। কিন্তু যদি গোপন শত্রু থাকে, ওই গোপন শত্রু আপনার সাথে বসে চা খাবে, দাওয়াত খাবে, নামাজ পড়বে, উঠবে, বইবে, বৈঠক করবে, গল্প গুজব করবে, সব কিছু করবে গোপনে গোপনে। আপনাকে কেমনে একদম মার দেওয়া যায়, কেমনে আপনাকে একদম দুলিশাত করে দেওয়া যায়, এই পরিকল্পনা অল টাইম তার মাথায় এবং মনে, ঠিক কিনা? আমার বন্ধুবার, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে একদিন লিস্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইসলাম প্রচার করেন, কেউ আপনার বিরোধিতা করে প্রকাশ্যে, আবার কেউ গোপনে বিরোধিতা করে, সামনাসামনি আপনাকে ধন্যবাদ দেয়, স্যালুট দেয়। আবার কিছু মানুষ প্রকাশ্যে সত্যামি করে, কিছু আবার ঈমান গ্রহণ করেছে, আপনার সাথী হয়েছে, সাহাবা হয়েছে। হ্যাঁ নবী, আপনাকে একটা লিস্ট দেওয়া হলো, একটা তালিকা দেওয়া হলো, এই তালিকার ভিতরে আপনি জানতে পারবেন কারা মুনাফিক মার্কা লোক রয়েছে। এই মুনাফিকের তালিকা এখানে রয়েছে, মুনাফিকের গোপন তালিকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সব সময় মুনাফিকের লিস্ট রাখতেন। ওই তালিকার ভিতরে এক নাম্বার যিনির নাম রয়েছে, উনি হলেন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের নাম। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সাধারণ কোন মুনাফিক নয়, মুনাফিকগণের লিডার, সর্দার, নেতা। উনি আমার নবীর সাথে চলে, নবীর সাথে খানা খায়, নবীর সাথে দাওয়াত খায়, নবীর সাথে নামাজ পড়ে, নবী মসজিদে নববীতে ইমামতি করে, একদম ইমাম বরাবর যিনি দাঁড়ায় উনি হলেন মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। নবীর মাথায় টুপি, তার মাথায় টুপি, নবীর গায়ে জুব্বা, তার গায়েও জুব্বা, নবীর দাড়ি, তারও আছে দাড়ি। নবী নামাজ পড়ে মসজিদে নববীতে, নবীর পিছনে উনি একতাদা করে নামাজ পড়ে। নবী বাজারে যায়, উনিও তার সঙ্গে বাজারে যায়। নবী বৈঠক করে, উনিও তার সাথে বৈঠক করে।
কিন্তু জিবরিল আমিন মুনাফিকের লিস্ট দিয়েছে। নাম্বার 1 নাম হলো ওই ব্যক্তির আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। কথা বুঝতে পারছেন? এখন কিভাবে চিনবেন? কেউ যদি মনে করেন হুজুর আমি হিন্দু দেখব, আমি বলে দিব তাহলে ইন্ডিয়াতে চলে যান, নেপালে চলে যান, হিন্দু রাষ্ট্র, কোটি কোটি হিন্দু বসবাস করে। কেউ যদি বলে আমি একদম ইহুদি দেখব, আমি বলবো আপনি জেরুজালেমে চলে যান, ইসরায়েলে চলে যান। কেউ যদি বলে আমি খ্রিস্টান দেখব, তাহলে তাকে বলতে পারি আপনি আমেরিকা লন্ডনে চলে যান, কোটি কোটি খ্রিস্টান দেখতে পারবেন। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখতে চাই, তাহলে আমি তাকে পরামর্শ দিতে পারি আপনি চীন দেশে মায়ানমার চলে যান, বৌদ্ধের কোনো অভাব নাই। আছে ভাই, এইটা তাদের রাষ্ট্র, চীন এবং মায়ানমার বৌদ্ধ রাষ্ট্র, কোটি কোটি বৌদ্ধ বসবাস করি। তাহলে আপনি কি করতে পারলেন? বৌদ্ধও চিনতে পারলেন, মুশরিক চিনতে পারলেন, কাফের তো প্রকাশ্য শত্রুটাও চিনতে পারলেন, কিন্তু মুনাফিক আপনি কেমন করে চিনবেন? ভাই আমরা যে দানের বিচুন যে জ্বালা ফালাই বীজ বপন করি, ওর ভিতরে বাইঞ্জাও থাকে কিনা, এটা কি ধরা যায় কিনা? এটা কখন ধরা যায়? এই ধানের গাছ যখন বড় আকার ধারণ করে ধান যখন বের হয়ে আসে, তখন বোঝা যায় এই মুনাফিক মার্কার দানটা এই বিছনের ভিতরে লুকাইয়াছিল। বেসরে না কথা আমার বন্ধুবান, সেই মুনাফিক মানুষ, মুনাফিক কিভাবে চিনতে পারবেন? মুনাফিক কে ভাবে হয়? মুনাফিক হতে গেলে অবশ্যই আপনাকে আগে কালেমা পড়ে নিতে হবে, ঠিক কিনা? কারণ মুনাফিক হতে গেলে আগে তাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। কারণ একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, উনি তো একেবারে নির্দিষ্টভাবেই উনি অমুসলিম। কিন্তু যারা ঈমান গ্রহণ করেছে, নামাজ পড়ে, টুপিও রাখে, জুব্বাও পরে, দাড়িতে রং লাগায়, মেহেদি লাগায়, এদের ভিতরে মুনাফিক বসবাস করে। অন্য কোথাও এই মুনাফিক জাতির লোককে পাওয়া যাবে না। ভাই আমার কথা রাগ করতেছ? বাস্তবতার সাথে মিল দিয়ে কথা বলার চেষ্টা করছি। আমার বন্ধুগণ, এই মুনাফিক নেতা নাম কি বলেন? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। এই ব্যক্তি আল্লাহর নবীর পিছনে বসে নামাজ আদায় করে, নবীর সাথে চলাচল করে। তার ছেলে হলো আব্দুল্লাহ, ছেলে হলো সাহাবী, আর বাবা হলো টাটকা খাঁটি মুনাফিক। ছেলে কি? সাহাবী, বাবা একদম খাঁটি মুনাফিক। আমার বন্ধুগণ, হঠাৎ করে একদিন মসজিদে নববীর মধ্যে বাদুস সালাতুল ফজরে ওই মুনাফিকের লিডার তার ছেলে আব্দুল্লাহ এসেছে আল্লাহর নবীর সম্মুখে দণ্ডায়মান হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল ইন্তিকাল করেছে। যদিও তিনি মুনাফিক, মুনাফিকদের নেতা, আপনিও জানেন আমিও জানি, কিন্তু তো বাবা যত খারাপ থাক কেন, বাবার প্রতি কিন্তু ছেলের একটা আলাদা টান আছে। কি ভাই, আপনারা সবাই বাবা হয়েছেন না? ছেলে যত দুষ্ট হোক না কেন, বাবারও কিন্তু আলাদা মনের টান আছে, মহাব্বত আছে। একে বলা হয় মহাব্বতে তবেই, স্বভাবগত একটা মহাব্বত। পিতা পুত্রের সাথে স্বভাবগত একটা মহাব্বত রয়েছে। আমার বন্ধুবার ছেলে আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তিকাল করেছে। খুব কান্না কান্নি বাপ। বিশ্বনবী বললেন, তোমার নাম কি?
উনি বললেন আমার নাম হলো হুবাব আব্দুল্লাহ। আল্লাহর নবী বললেন হুবাব শব্দটি কেটে দাও, এটা হলো শয়তানের নাম, আজ থেকে তোমার নাম রেখে দিলাম আমি আব্দুল্লাহ। আমার বন্ধুবার, এই আব্দুল্লাহ নবীকে ডাকদা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আমার কাছে কিছু আপিত্য জানাইছে। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ রে, কি আপিত্য করেছে তোমার বাবা? বলছে আমার বাবা এন্তিকালের সময় আপিত্য জানাইছে যে আমি এন্তিকালের পরে আমার নামাজটা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করে দেয়। আর একটা আপিত্য হলো আমার গোসলটাও যেন নবী করে দেয়। আর একটা আপিত্য হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের সরাসরি জুব্বা মোবারকটাতে যে আমাকে যেন কাপড়ের ব্যবস্থা করে দেয়। আর আমার জানাজা নামাজটা যেন রসুল পড়াইয়ে দেয়। এখন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা নামাজ এটা কি কোনো চারটিখানি কথা না? বিশাল ব্যাপার না? বিশাল ওজনের কথা। আল্লাহর নবী বললেন ঠিক আছে আব্দুল্লাহ যাও, আমি করব। আল্লাহর নবী যখন স্বীকারোক্তি পেশ করলেন, স্বীকারোক্তি পেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ওখান থেকে একটা দৌড় দিয়ে সরাসরি তার গ্রামে লোকালয়ে চলে গেছে। সাহাবায়ে কেরামগণ তাকে টেনে ধরছে, বলছে তো দ্রুত গতিতে তুমি কেন দৌড় দিচ্ছ? আব্দুল্লাহ বলে ভাই আমাকে ছেড়ে দাও, আমার বাবা কেমন ছিল এটা তো তোমরা ভালো করে জানো। রসুলকে আমি স্বীকারোক্তি দিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনের আয়াতে কারিমা নাজিল করে দেয় তাহলে রসুল স্বীকার হয়েছে, কিন্তু কোরআনের কারিমের আয়াত নাজিল হলে কিন্তু আর যাবে না। যদি আল্লাহর পক্ষ থেকে নোটিশ জারি হয়ে যায়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হে, আপনি মুনাফিকের নেতার জানাজার নামাজে আপনি যাইতে পারবেন না, এই নিষেধাজ্ঞা যদি আসমান থেকে জিবরিল আমিন এসে হাজির হয়ে যায় তাহলে কিন্তু আমার বাবার জানাজানে নবী যাবে না। ঠিক কিনা? আমার বন্ধুবার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নামাজে চলে যাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জামা টেনে ধরছে, পিছন থেকে জামা টেনে ধরছে। নবী আমার ডাকদা বললে ওমর কেন তুমি টেনে ধরো? আল্লাহর নবী বললেন ওমর ডে, আমি তার জানাজা করার জন্য যাচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী হে, আপনি কি জানেন না এই লোকটা যিনি মারা গিয়েছে উনি তো একদম পাক্কা মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। ওনাকে তো আপনি ভালো করে চিনেন, উনি হলেন মুনাফিকদের নেতা, সাধারণ কোনো মুনাফিক নয়, মুনাফিকদের লিডার। সুতরাং জেনে শুনে আপনি কেন তার জানাজার নামাজে হাজির হবেন? আমার বন্ধুবার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ময়দানে হাজির হয়ে গেলেন। চতুর্দিকে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। একজন মুনাফিক নেতা মারা গেছে, তার জানাজা নামাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি জানাজার নামাজ ইমামতি করবেন। সবার কাছে এটা অবাক করা বিষয় হয়ে গেল। সংবাদ শুনে সকলে অষ্টনিষ্ঠ হয়ে গেল, কেমনে করে এই কাজটা হতে পারে? এটা তো হওয়ার কথা নয়। চতুর্দিকে মানুষ চাপল, সাহাবায়ে কেরাম বলাবলি শুরু করে দিল।
এই ঘটনাটা দেখার জন্য আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের অনুসারী বর্গরা যারা ছিল সেদিন প্রায় 1000 তার কর্মী বাহিনী হাজির ছিল। কর্মীরা চিন্তা করতেছে আমাদের নেতা তো মুনাফিকের লিডার, তাই না? এই মুনাফিকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে করে ইমামতি করে, এটা তো দেখার বিষয় নেই। যার কারণে তারা সকলেই সমবেত হয়েছে। ওই দিন ওই মুনাফিক নেতার অনুসারী বর্গ ছিল 1000। কতজন? কতজন ভাই ঘুমাইলেন? 1000। আমার ভাইয়েরা, বিশ্বনবী জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ওই যে আব্দুল্লাহ বলেছিল আপনার জুব্বাটা আমার বাবাকে দিবেন, আল্লাহর নবী গায়ের জামাটা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে পরাইয়ে দিলেন, কাফনের কাপড় হিসাবে পরাইয়ে দিলেন। আর নবী পাকের পবিত্র মুখ মুবারক থেকে লালা থুতু বের করে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মুখের ভিতরে লাগাইয়া দিলেন। তার মানে হলো একে যখন কবরস্থ করা হবে মুনকার নাকির দেখবে রাসূলুল্লাহর জামা, যে জামার ভিতরে রাসূলের গাম লাগা আছে জামাটা গ্রান করবে। আর মুখের ভিতরে দেখবে আমার নবী পাকের পবিত্র মুখ মুবারকের থুতু তার মুখের ভিতরে লালা লাগে না আছে। এই আলামত পেয়ে হয়তো কবরের ভিতরে কোনো আযাব হবে না, কবরের আযাব মাফ করে দেওয়া হবে। কবরের ভিতরে আর আযাব হবে না, হয়তো কবরের আযাব মাফ হয়ে যাবে। এই দৃঢ় বিশ্বাসে আব্দুল্লাহ বিশ্বনবীর কাছে এই আবেদন নিবেদন করে দিয়েছিলেন। আল্লাহর নবী জানাজার নামাজে হাজির হয়ে গেলেন। হযরত ওমর পিছন থেকে শুধু পড়তেছে আস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করা শুরু করলেন ইস্তাগফিরু লাকুম আও লা তাস্তাগফিরু লাহুম। হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন আপনি যদি কোনো মুনাফিকের জন্য দোয়া করেন সেই দোয়াটা ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহু, একবার দুইবার নয় ৭০ বার যদি মুনাফিকের জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার দোয়া গ্রহণযোগ্য হবে না। চিন্তা করছেন? মুনাফিক আমাদের সমাজে আছে না? এ ভাই আছে না? একজন মুনাফিক যার ইমামতি রাসূল করতেছে, সেখানে আল্লাহ পাক আয়াতে নাযিল করে জানিয়ে দিয়েছেন এর জন্য একবার নয় ১০ বার নয় ৭০ বার যদি দোয়া করেন রাসূল আপনার দোয়া নিষ্ফল হবে, আপনার দোয়া গ্রহণযোগ্য হবে না। এখন বলেন আমাদের মাঝে, আমাদের সমাজে মুনাফিক মার্কার লোকের কোনো অভাব নাই। তাদের জানাজা আমরা যত বড় হুজুর দিয়ে ইমামতি করাই না কেন,
রসুলের ইমামতির দোয়া যেখানে ফিরে আসতেছে, আর ওই সময় যদি আমরা জানাজার করে আমাদের মতো হুজুরের দোয়া ফিরত আসবে কিনা বলে? তাহলে এই মুনাফিকি অন্তরে যার মুনাফিকের ভাব আছে, মেহেরবানি করিয়া মুনাফিকটা ছেড়ে দিতে, মুনাফিকের ভাব ছেড়ে দিতে হবে কিনা? আল্লাহর নবী বললেন, হে আমার বেশি পণ্ডিতি করেও না। এখানে বলেছে 70 বার করে দোয়া করলে দোয়া কবুল হবে না। আমার কথা হলো, আমার মনের ভিতরে তো রহমতের একদম মহব্বতের ভান্ডার, মহব্বতের দরিয়া, দয়ার সাগর আমি নবী। আমি 70 বার কেন, আমার দোয়ার জন্য যদি একটা মানুষ জান্নাতে যাইতে পারে, 1000 বার হলেও আমি তার জন্য দোয়া করার জন্য প্রস্তুত আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ওমরকে বুঝালেন, ওমর এখানে তো দোয়ার কথা বলা হয়েছে, কিন্তু এখানে কোনো জানাজা নামাজ করা যাবে না এমন কোনো ইঙ্গিত দেওয়া হয় নাই, দোয়া করার ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু নবী আমার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজা নামাজ আদায় করলেন। নামাজ কমপ্লিট হয়ে গেল। নামাজ কমপ্লিট হওয়ার পরে আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে, আজকে আমি তোমার বাবার জন্য আমি একখানা জুব্বা পরিধান করে দিলাম। সেটা এই জন্য বদরের প্রান্তরে আমার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়েছিলেন, উনি অত্যন্ত বলিষ্ঠ দেহের অধিকারী ছিলেন। কারো জামা তাকে পরানো গেল না, তার শরীরের সাথে মাপে কাটে না। সেই দিন তোমার পিতা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল তার গায়ের জামাটা দিয়েছিল, আর আমি তার কাছে ঋণী হয়েছিলাম। আজকে তোমার বাবাকে আমার জুব্বা মোবারক দিয়ে ঋণের দাবি থেকে আমি নবী কি করলাম, মুক্তি পেলাম। ঠিক কিনা? আমার বন্ধুবার, নামাজ শেষ হয়ে গেল। নামাজে তিনি কি করে গেলেন? নামাজে শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে এবার নয়ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হলো, নবী আমার সেখানেও চলে গেলেন। দেখলেন, ওমর যখন দেখলেন এখানে কবরস্থান করার পরে নবী আবার তার জন্য কবর জিয়ারত করবে, দুহাত তুলে দোয়া করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ততায় পরিণত হয়ে গেছে। তার আগে গোসায় চেহারাটা রং খালি পরিবর্তন হয়েছে। আসমানের দিকে তাকাইয়া বারবার বলতেছে, মাবুদ, তোমার বন্ধুর প্রতি কেন তুমি কোরআনের আয়াত নাজিল করো না? কারণ আমি ওমর যতই রাগ করি, কিন্তু আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আমি কোনো কথা বলতে পারি না। রমক্ষভাগী নবীর সম্মুখে একদম মোমের মতো নরম। এটাকেই বলা হয় আদব। এটাকে কি বলে? এটাই হলো শিষ্টাচার, এটাই হলো আদব। আমার বান্ধবর, এবার যখন হাত উঠাবে, উঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের সেই ওমরের মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের মতের উপরে একখানা আয়াতে নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের মতের অনুপাতে একে বলা হয় মেজাজে ওহী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতের অনুপাতের উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আয়াতে কারিমা দিয়ে প্রেরণ করে দিলেন। জিবরিল আমিন রসুলকে বলে দিলেন, হে রসুল,
ওয়ালা তাকুম আলা কবরিহি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম ওয়ালা তুসাল্লি, আপনি নামাজ পড়াবেন না আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। এর পরবর্তীতে নেক্সট টাইমে যদি কোনো মুনাফিক মারা যায়, নবী হে আজকে যা হবার তা হলো, এরপরে যদি কোনো নেক্সট টাইমে যদি কোনো মুনাফিক মারা যায়, ওই মুনাফিকের নামাজ আপনি নবী পড়াবেন না। শুধু তাই নয়, ওয়ালা তাকুম আলা কবরি, এবং কি তার কবরের পার্শ্ব আপনি দাঁড়াবেন না। কথাটা কি বুঝছেন? এই কথার ওজন কত ভাই? মুনাফিকদের জন্য আপনি বলেন এই কথাটা ওজন কত? মুনাফিক হলে তার জানাজার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নিষেধ করে দিলেন। শুধু তাই নয়, তার কবরে পাশে দাঁড়ানোর জন্য নবীকে নিষেধ করে দিলেন। নিষেধ করে দেওয়ার পরে এবার কি হয়ে গেল? তাই হলো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেছেন, কেন ওয়ামা তুয়াহুম ফাসিকুন। কেননা নবী হে, তারা একদিকে হলো মুনাফিক, অপরদিকে তার মৃত্যুটা হয়েছে একদম ফাসিকি অবস্থায়। মুনাফিক মৃত্যু হলো ফাসিকি অবস্থায়। এইরকম মুনাফিক মার্কা ফাসিকি মৃত্যু অবস্থায় যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়াম, তার কবর পাশে দাঁড়িয়ে দোয়া করার জন্য নিষেধ করেছেন। আরেক আয়াতে বলেছেন 70 বার করে দোয়া করলেও দোয়া কোনো হবে না। অথচ যে নবী আমার মোনাজাত করলে মোনাজাতও হাত উঠে দোয়া করতে হয় না, শুধু মনে মনে যদি আমার নবী পরিকল্পনা করবে, পরিকল্পনা করে সঙ্গে সঙ্গে পরিকল্পনা করতে দেরি হয়, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হয় না।